গুজরাটের দিল্লিতে এখন চলছে আন্দোলন, আরশোলা পার্টির আন্দোলন। আরশোলা পার্টি ওই কক্রোচ জাতীয় পার্টি, রাইট? অর্থাৎ আরশোলা জাতীয় পার্টির আন্দোলন চলছে উপলক্ষ বা অভিযোগ, মানে কিসের এগেনস্টে আন্দোলন? আন্দোলনটা হচ্ছে যে নিট পরীক্ষা আছে, যে ভারতে যে নিট পরীক্ষা সিস্টেম আছে, যেটার পূর্ণাঙ্গ মানে হলো যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট, নিট। এই পরীক্ষায় বিশেষ করে এইচএসসি পরীক্ষা পাস যারা করে তারা অংশ নেয়, এবং এখান থেকে যারা পাস করে তারা গোটা ভারতের বিভিন্ন যে সরকারি পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তারা ভর্তি হয়। সম্ভবত 1 লক্ষ বা 1,10,15 এরকম কতজনকে জানি তারা করে উত্তীর্ণ করায়। তো ঘটনা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে এইবার নিট পরীক্ষার প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছিল, এবং তারপরে পরীক্ষা হয়েছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই নিট পরীক্ষার সাথে সাথে আবার বাতিল করে দিয়ে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে নতুন করে আবার পরীক্ষা নিয়ে যারা যারা উত্তীর্ণ হওয়ার তারা কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে এখন প্রশ্নপত্র এরকম ফাঁস হয়ে যাওয়া, এইটা তো নতুন কিছু নয়, এটা তো যুগের পর যুগ ধরে সব শাসন আমলেই এগুলা কিন্তু হয়ে আসছে। যেমন আগে যখন কংগ্রেস শাসন করতো ভারতে, তখন কি এই পরীক্ষাপত্র ফাঁস হতো না? বিভিন্ন রকম পরীক্ষাপত্র ফাঁস হতো। এইটা বিজেপির আমলে যে নতুন হলো তা কিন্তু না। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যারা নাকি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল তাদের 13 জনকে অলরেডি গ্রেপ্তারও করা হয়েছে, এবং তাদেরকে কিন্তু বিচারের কাঠগড়ায় আনা হচ্ছে। এবং অলরেডি দেখলাম যে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন যে খুব দ্রুত বিচার তাদের করা হবে। এখন তাদের জেল হাজত ফাঁসি দিবে কি দিবে না কে জানে। বাট কথা নেই বার্তা নাই, এখন এই কক্রোচ মানে জাতীয় আরশোলা যে দল, আরশোলা পার্টি, মানে খুবই হাস্যকর, তাই না? এটা হলো ওই ভারতীয় জাতীয় পার্টিকে অপমান করার জন্য, ট্রল করার জন্য এই ধরনের একটা দল তৈরি করা হয়েছে। এবং অবশ্যই বিদেশি অর্থায়ন। এরা টাকা কোথায় পায়? নিশ্চয়ই দেশে সচেতন জনগণ এদেরকে টাকা পয়সা সাহায্য করে, আমার তো মনে হয় না। তো এখন কথা নেই বার্তা নেই, তারা এখন কি এটার এগেনস্টে আন্দোলন করেছে, এবং তাদের দাবি হলো ওখানে ওই যে কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী আছে তাকে পদত্যাগ করতে হবে। তাদের যুক্তি কি আমি নিজেও জানি না, বাট আন্দোলন চলছে। দেখলাম যে একটা পর্যায়ে কিসের নিট পরীক্ষা, এখন ওই নরেন্দ্র মোদীর গদি হটাও, কাশ্মীর থেকে যে 370 ধারা তুলে নেওয়া হয়েছিল আবার বহাল করো। আবার এক জায়গায় দেখলাম যে কিছু মুসলিম জনগোষ্ঠী এসে আল্লাহু আকবার নারায়ে তাকবীর ধ্বনি দিচ্ছে। অর্থাৎ টোটাল ওই আন্দোলনটা শুরু হলো ছাত্র দিয়ে, যাদের মূল দাবি ছিল এই নিট পরীক্ষা হোক আর যে পরীক্ষা হোক এগুলো সবসময় স্বচ্ছ হতে হবে, কোনোভাবেই যেন পরীক্ষাপত্র ফাঁস না হয়। এটা এন্টায়ারলি এটা মানে স্টুডেন্ট ওরিয়েন্টেড একটা আন্দোলন। এখানে অন্য কোনো সাধারণ লোকের এখানে অংশগ্রহণের কোনো সুযোগই নাই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পরীক্ষায় নকল হয়েছিল, নকল বলছি মানে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, অলরেডি কিন্তু সে বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে তারপরে দোষীদের কিন্তু অলরেডি অ্যারেস্ট করে তাদের কিন্তু এখন বিচারের কাঠগড়া আনার ব্যবস্থা চলছে। তাহলে এখানে এই আন্দোলনের কি যথার্থতা থাকতে পারে? এটা একটা প্রশ্ন। বাট ঘটনা তো আসলে ভিন্ন। ভারতে এই যে নরেন্দ্র মোদীর সরকার বেশ ভালোই দেশটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খেয়াল করতে হবে, নরেন্দ্র মোদী সরকার 2014 সালে যখন ক্ষমতা আসে তখন কিন্তু ভারতের অর্থনৈতিক পজিশন অর্থাৎ গোটা পৃথিবীব্যাপী 10-12 নম্বরে ছিল, সামরিক শক্তি হিসাবেও 10-12 নম্বরে ছিল। এই 12-13 বছর ধরে এই নরেন্দ্র মোদী সরকার কিন্তু ভারতকে 4র্থ স্থানে নিয়ে আসছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এই জিনিসগুলো তো অনেকের পছন্দ হচ্ছে না, তাই না? ভারতে একটা বিরাট জনসংখ্যা আছে যারা ভারতে বসবাস করে, ভারতের খায়, ভারতের পরে, এবং ভারতের সর্বনাশ কামনা করে, এবং তাদেরকে বাইরে থেকে টাকা পয়সা দিয়ে ভারতে অস্থিরতা তৈরি করার জন্যে কিন্তু দেশের অভাব নাই। তার মধ্যে আমেরিকা তো 1 নম্বরে, তারপরে তো পাকিস্তান আছে, তুরস্ক আছে, এছাড়া আরবের কিছু দেশও হয়তো থাকতে পারে। এটা কি করে বুঝলাম? এই যে এখন যে আন্দোলনগুলো হচ্ছে, তো আন্দোলন হলে ওখানে দিনের পর দিন রাস্তায় থাকতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, তো খাওয়া দাওয়া লাগবে না। তো দেখা গেল যে এদের খাওয়া দাওয়া সব কিন্তু বাইরে বিদেশ থেকে অর্ডার দিচ্ছে
ফাস্ট ফুডের ওখানে বার্গার, পিৎজা, পানি, এবং তারা কিন্তু গাড়ি ভোরে ভোরে এনে এদেরকে খাবার দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কেউ একক নিয়ন্ত্রিতভাবে খাবার কেউ সরবরাহ করছে না, এবং এদের বিলগুলো দেওয়া হচ্ছে দেশের বাইরে থেকে। ইন্টারেস্টিং ব্যাপার না, আমি জানি না ভারতের সরকার কেন ওই যারা নাকি খাদ্য সরবরাহ করে তাদেরকে কেন নিষেধ করে দিচ্ছে না, বা সেখানে কেন হানা দিয়ে এটা বন্ধ করে দিচ্ছে না যে তোমরা বাইরের দেশের কোনো অর্ডার গ্রহণ করে এরকম এই জায়গায় খাবার সরবরাহ করতে পারবে না। এটা হয়তো তাদের করা উচিত ছিল, এখন করছে কিনা কে জানে। এখন ঘটনা হচ্ছে যে হঠাৎ করে এই ভারতের মধ্যে এই যে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকানো, যদিও অবশ্য 100% গ্যারান্টি দিয়ে বলা যায় এদের আন্দোলনে ভারতে ওই যে মোদী সরকারের পতন হবে না, কারণ ভারতের যে শাসন সিস্টেম, ওই সিস্টেমের কারণেই সেটা সম্ভব না। কারণ এখানে যে সেনাবাহিনী যারা নাকি এই বিদ্রোহীদের ওই আন্দোলনকারীদের পক্ষে থাকলে হয়তো কিছু একটা হতে পারতো, তো এই সেনাবাহিনী তো কোশ্চিনকালেও সরকারের আদেশের এগেনস্টে যাবে না, তাই না? এরা তো আর বাংলাদেশের সেনাবাহিনী না। আর এদেরকে তো ওই জাতিসংঘের কোনো ওই ভলকার তুক দিয়ে ফোন করিয়ে এই আন্দোলনকারীদের পক্ষে না থাকলে তোমাদেরকে কিন্তু আমরা জাতিসংঘ ওই মিশনে আমরা কিন্তু আনবো না। তো এই ধরনের কথা বলার সাহস ওই ভলকার তুর্ক কেন খোদ ওই জাতিসংঘের যে মহাসচিব আছে তারও নেই। এই ধরনের ফোন ওই ভারতের সেনাবাহিনী প্রধানের কাছে করার সাহস তারা রাখে না। এই ধরনের কোনো কিছু হচ্ছে না, বাট অন্যভাবে তো টাকা পয়সার ফ্লো আসতেই আছে, তাই না? এখানে অনেক এনজিও আছে, যে এনজিওগুলোর লোকজন তাদের কাজকর্ম দেখে বোঝা যায় তারা বেসিক্যালি ভারতের মধ্যে থাকে, খায়, ভারতের এগেনস্টে ষড়যন্ত্র করে। বাট আমি অনেক চিন্তা ভাবনা করে যেটা দেখলাম যে হঠাৎ করে এই নিট পরীক্ষা, যেটা নাকি আসলে আর আন্দোলনের কোনো সুযোগই নাই, কারণ ওইটা যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল তার এগেনস্টে পদক্ষেপ নেওয়া হয়েছে না, তাহলে এখানে এটা নিয়ে আন্দোলনের সুযোগটা কি? আমি অলরেডি হিসাব করে দেখলাম যে ঠিক এই মোমেন্টে কেন এটা নিয়ে আন্দোলন হচ্ছে এবং লোক জড়ো করা হচ্ছে এবং বিপুল টাকা পয়সা এটার পিছনে খরচ করা হচ্ছে। কেন জানেন? বর্তমানে পাকিস্তান ওই যে বেলুচিস্তান, এদিকে তাদের যে পিওকে, কাশ্মীর, খাইবার পাখতুনখোয়া, সব জায়গায় একটা ব্যাপক বিচ্ছিন্নতাবাদী একটা পজিশন চলে গেছে না। এই বালুচিস্তান এই হয়তো স্বাধীনতা ঘোষণা করলো, ওদিকে হয়তো ওই পিওকে তারাও হয়তো স্বাধীনতা ঘোষণা করলো, এরকম একটা বিশাল ডামাডোল চলছে না। তো এখন পাকিস্তানকে তো বাঁচাতে হবে, পাকিস্তানকে তো বাঁচাতে হবে। তাহলে কী করতে হবে? এবং এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ভারত পিছন থেকে এদের ইন্ধন দিচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ পাকিস্তান তো সেই দশকের পর দশক ধরে ভারতের সর্বনাশ করার জন্য হেন কোনো কিছু নাই যা করে নাই। অতএব পাকিস্তানের এগেনস্টে ভারতও ইন্ধন দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ইটটা মারবে আর পাটকেল খাবে না, তা তো হবে না। তাহলে পাকিস্তানকে বাঁচাতে গেলে ভারতের সরকারকে কী করতে হবে? এমন একটা বিষয়ে ব্যস্ত রাখতে হবে যে এইসবের দিকে আর মন দিতে না পারে। ভাই, আন্দোলনটা আমার কাছে মনে হচ্ছে এই কারণে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমেরিকা চায় ভারত যেন একেবারে বিনা মানে কৈফিয়াতে আমেরিকার কাছে পোষ্যতা স্বীকার করে, মানে প্রজা সেজে যায়, যেমন বাংলাদেশ করছে, তাই না? এখন ভারত তো আসলে সেটা করবে না। ওদের তো স্বাধীন পররাষ্ট্রনীতি আছে, জাতীয়তাবোধ আছে, দেশাত্মবোধ আছে, আর দেশটা এগিয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ তারা তো এই কাজ করবে না। আমেরিকা ভারতের বাজারও চায়, তাদের সহযোগিতা চায়, চায়নাকে ঠেকানোর জন্যে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এরা যে আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতি করে চীনের সমপর্যায়ে যাক, এটাও আমেরিকা সহ্য করতে পারছে না। ফলে একে দমাতে হবে। দমাতে গেলে অর্থনৈতিক এবং অন্য ক্ষেত্রে ভেজাল করতে হবে, যাতে এগুলো বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। তাহলে কী করো? লাগায় দাও, শত শত কোটি টাকা ভারতের মধ্যে ঢুকাও, পোলাপাইনের মধ্যে এগুলো বিলি বন্টন করো, তাদের খাদ্য দাও। আর এই সমস্ত পোলাপাইন তো অত ভবিষ্যৎ চিন্তা করে না, টাকা পয়সা হাতে পাইলে। এবং আমার ধারণা এই পোলাপাইনের একটা বিরাট অংশ তারা নেশা করে এখানে আসছে, অর্থাৎ ড্রাগ গ্রহণ করে এখানে আসছে। আমার কাছে এদের আচরণগুলো সেরকম মনে হলো, এমন ড্রাগ করছে যে যাতে কমন সেন্স উবে যায়। তো যাই হোক, এখন পোলাপাইনগুলো টাকার গন্ধ পেয়েছে, তাদের দিয়ে উত্তেজনা তৈরি করা হচ্ছে যে ভারত তুমি নিজেদের মধ্যে নিয়ে ব্যস্ত থাকো, তোমার যে উন্নতি যা করতেছিল সেগুলো আপাতত স্তব্ধ হয়ে যাক। অর্থাৎ এখানে আমেরিকা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে, যে ভারতকে একটা শিক্ষা দিতে চাচ্ছে, আর 2 এই কর্মকাণ্ড ঘটায় ওই আমেরিকা পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করছে। আমার কাছে বিষয়টা এরকমই মনে হচ্ছে।
নইলে যখন পাকিস্তানের ত্রাহি মধুসূদন অবস্থা, তাই না, বালুচিস্তান এই স্বাধীনতাতেই স্বাধীন হয়, পিওকের অবস্থাও তাই, ওদিকে খাইবার পাখতুনখোয়া বা ওয়াজিরিস্তানের অবস্থাও একই রকম, সর্বদাই ওখানে গুলিগোল্লা চলছে, তাই না। পাকিস্তান তো একেবারে পুরো নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। তাহলে কি, তাহলে ভারতকে ভেজালের মধ্যে ফেলাও, যাতে করে সে আর এদিকে নজর দিতে না পারে। আমার কাছে ভাই এটাই মনে হয়েছে। আর এই ভারতের এই ঘটনা দেখে আমি দেখলাম যে বাংলাদেশের ওই যারা পাকিস্তানপন্থী লোকজন ওরে খুশি দেখতেছি, তারা বলছে এই আজকেই পদত্যাগ করে ফেললো নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী ভেগে গেছে, মানে তাদের উল্লাস দেখার মতো। মানে যারা নাকি বাংলাদেশে যে পাকিস্তানপন্থী একদল আছে না, তারা কিন্তু এইগুলো করতেছে, আমি দেখলাম। তো যাক, আমার যেটা মনে হলো সেটা এখানে বিবৃত করলাম। এখন ভারত সরকার কী করে আন্দোলনকে সামাল দিবে আমরা দেখার অপেক্ষাতে আছি। আর এখন জাস্ট এই মুহূর্তে কী অবস্থা কে জানে, আমি এই খবরটা এখনও পাই নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।